If you want to really see something that said, take a look at what happened. নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী এই তরুণ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটি আরও জানায় ২০২২ সালে হাই স্কুল থেকে পাশ করেন ম্যাথিউ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় 4 অ্যাওয়ার্ড হিসেবে $500 পুরস্কারও পান তিনি। পরে নিজ শহরেই একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সন্দেহজনক পোস্ট কিংবা মানসিক বিকৃতির লক্ষণও ছিল না বলে জানায় FBI। সহপাঠীদের কাছে অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে হিসেবেই পরিচিত ছিল ম্যাথিউ। পড়াশোনায় মেধাবী এবং উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তার। স্কুলে থাকাকালীন বিশেষ আগ্রহ দেখাননি রাজনীতিতেও। তবে সহপাঠীদের দাবি স্কুলে বুলিংয়ের শিকার হয়েছেন ম্যাথিউ। এমনকি কয়েকবার মারধরও করা হয় তাকে। তবে তৎকালীন স্কুল কাউন্সিলর হিসেবে কর্মরত থাকা জিম ন্যাপ এই বুলিংয়ের অভিযোগ অস্বীকার করেন। কিন্তু ম্যাথিউ অনেক শান্ত ও সুশৃঙ্খল ছেলে হিসেবেই পরিচিত ছিল বলে জানান তিনি। এখন প্রশ্ন, কি এমন ঘটেছিল ম্যাথিউর সঙ্গে যে কারণে ট্রাম্পকে হত্যা চেষ্টার মতো পদক্ষেপ নিয়েছেন তিনি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছিলেন তিনি। বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে বসবাস করতেন ম্যাথিউ। 2021 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের জমা দেওয়ার নথি অনুযায়ী ক্রুকসের বয়স যখন 17 বছর তখন অ্যাক্ট ব্লু নামের একটি সংগঠনে $15 অনুদান দেন তিনি। এই সংগঠন বামপন্থী ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। ক্রুকসের ওই অনুদান প্রোগ্রেসিভ টার্ন আউট প্রজেক্ট নামের ডেমোক্রেটিক পার্টি সমর্থিত একটি গোষ্ঠীকে দেয়া হয়। এদিকে ম্যাথিউর বিরুদ্ধে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যেখান থেকে প্রমাণিত হয় ট্রাম্পের ওপর কোনো প্রকার ক্ষোভ রয়েছে তার। ট্রাম্পকে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয় সেটি ম্যাথিউর বাবা কেনেন বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা জানান হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের বাবা অন্তত 6 মাস আগে একটি আগ্নেয়াস্ত্র কেনেন। তবে FBI সদস্যরা হামলার কারণ সম্পর্কে কিছু জানাননি। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ ঘটনাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে। অন্তরা সেন, সময় সংবাদ।